একজন বিখ্যাত আমেরিকান বিজ্ঞানী একসময় সৌদি আরবে আসেন। তিনি বলেছিলেন, হাজরে আসওয়াদ কোনো জান্নাতি পাথর নয়, এটা আসলে মহাকাশ থেকে পড়ে আসা একটি সাধারণ উল্কাপিণ্ড। তবে গবেষণায় নামার পর যা ঘটেছিল তা তিনি কল্পনাও করেননি। জ্যামিতিক বিশ্লেষণ, রেডিয়েশন টেস্ট ও ঘনত্ব পরিমাপ সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তিনি দেখতে চাইলেন এই পাথর কি দিয়ে তৈরি। তার মতে এটা যদি উল্কাপিণ্ড হয় তবে নিশ্চয়ই এর উপাদান হবে লোহার মতো ভারী ধাতু এবং পানিতে সহজেই ডুবে যাবে। কিন্তু ঠিক এখানেই ঘটল অদ্ভুত এক ঘটনা। গবেষণার সময় তিনি এক ধরনের আধ্যাত্মিক শান্তি অনুভব করতে থাকেন। তার মন যেন বলছিল এই পাথর কোনো সাধারণ পাথর নয়। যখন হাজরে আসওয়াদের একটি ছোট টুকরো পানিতে রাখা হলো, সবাই অবাক হয়ে দেখলেন এটি ডুবছে না, অথচ সাধারণ উল্কাপিণ্ড সবসময় ডুবে যায়। এই অলৌকিক আচরণ তাকে চিন্তায় ফেলে দেয়। দিনের পর দিন গবেষণার পরও তিনি কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা খুঁজে পাননি যা এই পাথরের সব বৈশিষ্ট্যকে ব্যাখ্যা করতে পারে। শেষ পর্যন্ত সেই বিজ্ঞানী তার মত পাল্টে বলেন, এটি শুধু একটি পাথর নয়, এর পেছনে এমন কিছু রহস্য রয়েছে যা আমাদের বিজ্ঞানের বাইরে। এখন প্রশ্ন থাকতে পারে, কেন হাজরে আসওয়াদ পাথর পানিতে ডুবে না? বিজ্ঞান বলেছে যে কোনো বস্তুর পানির চেয়ে কম ঘনত্ব হলে সেটি পানিতে ভাসবে, কিন্তু উল্কাপিণ্ড সাধারণত অত্যন্ত ঘন ও ভারী হয়, ফলে ডুবে যায়। কিন্তু হাজরে আসওয়াদ এটি পানিতে ডুবে না। বিজ্ঞানীরা প্রথমে ভাবলেন এটি হতে পারে পামিস পাথর, যা আগ্নেয়গিরির বিস্ফোরণে তৈরি হয় এবং খুব হালকা হয়। কিন্তু সৌদি আরবে ওই অঞ্চলে এমন আগ্নেয়গিরির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি, ফলে এই মতামতটিও বাতিল হয়ে যায়। এখন প্রশ্ন থাকতে পারে, হাজরে আসওয়াদের টুকরো কিভাবে পৌঁছলো ইংল্যান্ডের মতো দেশে? এটাও একটা চমকপ্রদ প্রশ্ন। ইতিহাস বলেছে একসময় হাজরে আসওয়াদের এক ছোট্ট টুকরো গবেষণার জন্য সৌদি আরব থেকে ইংল্যান্ডে পাঠানো হয়। সেখানে বিজ্ঞানীরা সেটি বিভিন্ন পরীক্ষাগারে বিশ্লেষণ করেন, বিশেষ করে পাথরের গঠন, তাপ প্রতিরোধ ক্ষমতা ও ঘনত্ব যাচাই করা হয়। যদিও এই টুকরোটি পরবর্তীতে ফিরিয়ে দেওয়া হয় কিনা সে সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায় না। তবে অনেকেই বিশ্বাস করেন বর্তমানে ব্রিটেনের কিছু জাদুঘরে এই পাথরের ক্ষুদ্র অংশ এখনও সংরক্ষিত রয়েছে। বন্ধুরা, হাজরে আসওয়াদ পাথর নিয়ে এত কথা, এখন প্রশ্নই থাকে হাজরে আসওয়াদ পৃথিবীতে কিভাবে এলো? হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথর, এটি কাবার পূর্ব কোণে স্থাপিত বিশেষ পাথর, যা মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী বর্ণনা অনুযায়ী হজরতে আদম আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে আসেন, তখন আল্লাহ তাআলা এই পাথরটিও জান্নাত থেকে পাঠান। উদ্দেশ্য ছিল হজরতে আদম আলাইহিসসালামকে সেই জায়গা দেখানো যেখানে আল্লাহর প্রথম উপাসনালয় বা প্রথম ঘর নির্মাণ করতে হবে। তবে সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হলো হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরতে ইসমাইল আলাইহিসসালামের সাথে জড়িত। আল্লাহর আদেশে তারা যখন কাবা নির্মাণ করেছিলেন, তখন দেয়ালের এক কোণে একটি ফাঁকা স্থান রয়ে যায়। হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে বলেন একটি উপযুক্ত পাথর এনে দিতে। হজরতে ইসমাইল আলাইহিসসালাম চারদিকে খুঁজেও এমন পাথর পাননি যেটি ওখানে খুব ভালোভাবে সেট হয়। তিনি ফিরে এসে দেখেন সেই ফাঁকা স্থানে ইতিমধ্যে একটি দীপ্তিমান সুন্দর পাথর বসানো আছে। তিনি অবাক হয়ে তার বাবাকে প্রশ্ন করলেন, এটা কোথা থেকে এলো? তখন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই পাথর জান্নাত থেকে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এনে দিয়েছেন। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেছেন, যখন হাজরে আসওয়াদ জান্নাত থেকে নামানো হয়েছিল তখন তা ছিল দুধের চেয়েও সাদা ও উজ্জ্বল, কিন্তু মানুষের পাপ ছুঁয়ে ছুঁয়ে সময়ের সঙ্গে সঙ্গে এটি কালো হয়ে গেছে। এই ইতিহাস আমাদেরকে শেখায় হাজরে আসওয়াদ শুধু একটি পাথর নয়, এটি ইসলামের এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক নিদর্শন যা জান্নাতের সঙ্গে সংযুক্ত। তবে আপনি জানলে অবাক হবেন, সৌদি সরকার এর সঠিক কালার জানার জন্য প্রায় ৪৫০০ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ছবি তোলেন, যার মাধ্যমে দেখা যায় এই পাথরটি পুরোপুরি কালো নয়, এর মধ্যে দেখা গেছে কিছুটা কালো ছায়ার মতো। তো বন্ধুরা, হাজরে আসওয়াদ পাথর নিয়ে এত কথা বলার পরেও এটা জানা জরুরি যে হাজরে আসওয়াদ ইসলাম ধর্মে অত্যন্ত পবিত্র হলেও মুসলিমরা এটিকে
পূজা করে না, তারা কেবল এক আল্লাহর ইবাদত করেন। আমরা সকলেই জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম সাহাবীদের একজন। তিনি কালো পাথর চুম্বন করে বলেছিলেন, তুমি তো শুধু একটি পাথর, তুমি কারো ক্ষতি করতে পারো না আর কারো উপকারও করতে পারো না। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন না করত, তবে আমি তোমাকে কখনোই চুম্বন করতাম না। হাজরে আসওয়াদ একটি পাথর হলেও এর মধ্যে রয়েছে এমন এক রহস্য যা আজও বিজ্ঞানের গণ্ডি পেরিয়ে যায়। একজন বিজ্ঞানীর বিশ্বাস বদলে দেওয়া, পানিতে না ডোবা এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এর খণ্ডাংশ সবকিছুই প্রমাণ করে এটি শুধু একটি পাথর নয়, বরং একটি নিদর্শন যা আকাশ থেকে পৃথিবীতে নেমে এসেছে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি হাজরে আসওয়াদ পাথর সম্পর্কে আপনার বিস্তারিত একটি ধারণা হয়েছে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অপেক্ষা করতে থাকুন পরবর্তী ভিডিওর জন্য। ততক্ষণ দেখতে পারেন আমাদের স্ক্রিনে দেয়া ভিডিওগুলো। ধন্যবাদ।